রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের হাজার হাজার সংবেদনশীল তথ্য এখন ঘুরে বেড়াচ্ছে ডার্ক ওয়েবের অন্ধকার অলিগলিতে। হ্যাকারদের হাতে চলে গেছে কর্মকর্তাদের ইমেইল থেকে শুরু করে অভ্যন্তরীণ প্রশাসনিক অনেক গুরুত্বপূর্ণ তথ্য। সাইবার থ্রেট ইন্টেলিজেন্স পর্যবেক্ষণে একাধিক ডেটা ব্রিচ ও ডোমেইন ভিত্তিক তথ্য ফাঁসের প্রমাণ মিলেছে। এই ঘটনা কি কেবল একটি যান্ত্রিক ত্রুটি, নাকি বড় কোনো জাতীয় নিরাপত্তার হুমকি? কিভাবে ঘটল এই ভয়ঙ্কর ডেটা ব্রিচ, আর এর প্রভাব আপনার উপর কতটা পড়বে? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি সাইবার থ্রেট ইন্টেলিজেন্স পর্যবেক্ষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক.com.bd ডোমেইনের আওতায় প্রায় 1195টি ওপেন ডেটাবেজ এবং 1200টি ডোমেইন ভিত্তিক তথ্য ফাঁসের প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, 19টি ভিন্ন ঘটনায় হ্যাকাররা সরাসরি টেলিটকের পরিচয় ব্যবহার করে হ্যাকিং কার্যক্রম চালিয়েছে। গবেষণায় দেখা গেছে, একজন কর্মকর্তার ইমেল অ্যাকাউন্ট থেকেই বড় ধরনের এই লিকেজ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি সাধারণ কোনো অসতর্কতা হতে পারে, আবার কোনো ভয়াবহ ইনফোস্টিলার ম্যালওয়্যার বা ফিশিং অ্যাটাকের ফলও হতে পারে। টেলিটকের এমডি অবশ্য বিষয়টি স্বীকার করেছেন, তবে তিনি একে কেবল একটি কারিগরি বিষয় বলে এড়িয়ে গেছেন। এই ঘটনা দেশের টেলিযোগাযোগ খাতে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি প্রতিষ্ঠানের তথ্য ফাঁস নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। কারণ আমাদের ব্যাংকিং, শিক্ষা এবং জাতীয় পরিচয়পত্রের মতো অনেক গুরুত্বপূর্ণ সেবা সরাসরি এই টেলিযোগাযোগ নেটওয়ার্কের উপর নির্ভরশীল। কার্যকর সাইবার অডিট, স্বচ্ছ তদন্ত এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সক্রিয় ভূমিকা না থাকলে পরিস্থিতি আরও গভীর সংকটের দিকে যেতে পারে। এ বিষয়ে একজন জানান, তথ্য কোন পথে ফাঁস হলো তার চেয়েও জরুরি হলো এই লিকেজ পুরো রাষ্ট্রীয় অবকাঠামোকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এর আগেও আমরা এনআইডি এবং জন্ম নিবন্ধনের তথ্য ফাঁসের ঘটনা দেখেছি, যা প্রমাণ করে আমাদের ডিজিটাল নিরাপত্তার দেয়াল কতটা নড়বড়ে। এখন প্রশ্ন হলো, সমাধান কি? বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে এখনো সাইবার সিকিউরিটি অডিট বা নিরীক্ষ বাধ্যতামূলক নয়, যা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এখনই জরুরি ভিত্তিতে সমস্যা খুঁজে বের করা এবং তার সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া। বাংলাদেশে এর আগেও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশ ব্যাংক, জন্ম নিবন্ধন, ব্যাংকিং এবং বিভিন্ন সরকারি প্ল্যাটফর্মের তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণের এই সময়ে সাইবার নিরাপত্তা যদি সুনিশ্চিত না হয়, তবে সাধারণ মানুষের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে। টেলিটকের ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা কতটা নিরাপদ? নাগরিকের সংবেদনশীল তথ্য রক্ষায় বর্তমান ব্যবস্থাপনা যথেষ্ট কিনা?